ব্রাজিলের মিশন হেক্সার জন্য শুভকামনা রইল। শুভকামনা তোর একদম। শুভকামনা রইল আমার প্রিয় দল ব্রাজিলের জন্য। বড় কথা তুমি আমারে বললা। তোর কুফা আর তোর শুভকামনার কারণে আজকে ব্রাজিলের এই অবস্থা। ভাগ্য ভালো তোর জন্মের আগে ব্রাজিল 5 বার বিশ্বকাপ নিয়ে নিছিল, নয়তো কোনো কাপের আশাই করা যেত না। তুই যে কুফা আজকে তো তোরা আমি চারমু না, তোরে আমি অনেক সহ্য করছি। কন্ট্রোল দাদা ও তো কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওর তো বলতে হইব, না বললে তো হইব না। এই কুফার আজকে আমি চারবো না, তোরে আমি দেখে নিব আজকে। ঠিক আছে সামারিয়া। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কুফা এত বড় কুফা, ও যারই শুভকামনা দেয় ওর জীবনে দুঃখ আসে। আমি এই জিনিসটাই বুঝি না, ও এত বড় কুফা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? আজ আমি প্রকাশ করে দেবো আমার শুভকামনার আসল রহস্য। 2010 সাল থেকে যখন আমি আর্জেন্টিনা সমর্থন করি, তখন এই আর্জেন্টিনা প্রত্যেকটি খেলায় হেরে যায়। যেরকম 2010 সালে আর্জেন্টিনা হেরে যায় জার্মানির কাছে এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়, এবং 2014 সালে সেই জার্মানির সাথে ফাইনালে হেরে যায়। এরপরে 2018 সালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়ে যায়। এরপরে 2022 সালে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হেরে যায়। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আর্জেন্টিনা দল আর আমি সমর্থন করব না। তখন আমি সমর্থন করব স্পেনকে। তখন স্পেনও বাদ হয়ে যায় নকআউট পর্ব থেকে। এরপরে আমি সমর্থন করলাম ব্রাজিলকে, সেই ব্রাজিলও হেরে যায়। এরপরে আমি সমর্থন করলাম নেদারল্যান্ডসকে, সেই নেদারল্যান্ডসও হেরে গিয়েছে। তারপরে আমি সমর্থন করলাম পর্তুগালকে, সেই পর্তুগালও হেরে যায়। এরপরে আমি সমর্থন করলাম ইংল্যান্ডকে, সেই ইংল্যান্ডও হেরে যায়। তারপরে বিশ্বকাপ ফাইনাল 2022-এর সমর্থন করলাম আমি ফ্রান্সকে, সেই ফ্রান্সও হেরে যায় আর্জেন্টিনার কাছে। এরপর থেকেই শুরু হয় আমার শুভকামনার ফলাফল নিয়ে মানুষের মধ্যে কৌতূহল। এরপরে আমি যখন প্রথম মেট্রো রেল ভ্রমণ করি, তখন আমি কৌতূহলবশত বা বিনোদনের উদ্দেশ্যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই যে মেট্রো রেলের জন্য শুভকামনা রইল। এরপরে মেট্রো রেল কয়েক মাস পরেই ধ্বংস হয়ে যায় মানুষের আগুনে। এরপরে ডিবি হারুনের জন্য আমি বাতের হোটেলের জন্য শুভকামনা জানাই, সেই ডিবি হারুনও ডিবি প্রধান থেকে বদলি হয়ে যায়। এরপরে মানুষে আমাকে বলতেছে যে ভাই শেখ হাসিনার জন্য শুভকামনা জানান। তারপরে আমি কৌতূহলবশত আমি শুভকামনা জানাই শেখ হাসিনাকে। এই শুভকামনা জানানোর 2 দিন পরেই শেখ হাসিনা পতন হয়ে যায়। তাই বলতে চাই যে এটাই হলো আমার শুভকামনার আসল রহস্য। ও একটা বন্ড, বুঝছেন, ও একটা বন্ড। বল দিল গাড়া। হ্যাঁ অনয় ভাই, কুফার এখন তো আপনাকে শুভকামনা দিল ভাই। কি হয়েছে? আমার শুভকামনা দিছে তো কি হয়েছে? আমি এগুলো বিশ্বাস করি না, ঠিক আছে? এগুলো আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। সো আমার কল দিবি না এসব বিষয়ে। দেখ আমার শুভকামনা, চপড়া খতম। মানুষদেরকে বলদ বানানো আর কিছুই না। আবার কল দেয় গাড়া। হ্যালো ভাই, আপনার গার্লফ্রেন্ড তো আরেক পুলো লগে বাইকে গেছে। হ্যাঁ, আর ভাই আপনাকে তো পুলিশ খুঁজতেছে, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান বাড়িতে। ভুল হয়েছে ভাই। গয়া।